ইরাকের আলদেলমাজ একসময় এর সমৃদ্ধ জীববৈচিত্র্যের উপর নির্ভরশীল ছিলেন এ এলাকার জেলেরা, কিন্তু এখন বিপন্ন হয়ে পড়েছে তাদের জীবন জীবিকা। তীব্র খরার কবলে অদৃশ্য আজ জীবনের উপস্থিতি। সম্পূর্ণ মরুভূমিতে পরিণত হয়েছে আলদেলমাজ। চলতি সপ্তাহে ধারণ করা ফুটেজে দেখা যায় ব্যাপক ফাটল, অনুর্বর মাটি এবং পরিত্যক্ত নৌকার বিশাল অংশ, যা একসময়ের সমৃদ্ধ জলপথগুলি কিভাবে মরুভূমিতে পরিণত হয়েছে তার স্পষ্ট প্রমাণ বহন করে। এখানে অদৃশ্য হয়ে গেছে সব ধরনের পাখি ও মাছ। স্থানীয় জেলে আব্বাস হুসেন আল তামিমি বলেন, আমাদের এলাকায় খরার পর পাখি আসা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে এবং তলদেশ মরুভূমিতে পরিণত হয়েছে। আমাদের জমি শুকিয়ে গেছে। জলবায়ু পরিবর্তন এবং বৃষ্টিপাত হ্রাসকে এই সংকটের জন্য দায়ী করেছেন সাংবাদিক এবং পরিবেশকর্মী মুফিদ হাদি। তিনি বলেন যে ভূপৃষ্ঠের পানির উপর ইরাকের নির্ভরতা পরিস্থিতিকে আরও খারাপ করেছে। হাদি আরও বলেন, বৃষ্টিপাতের অভাব স্পষ্ট প্রভাব ফেলেছে এবং ইরাক মূলত ভূগর্ভস্থ পানির পরিবর্তে ভূপৃষ্ঠের পানির উপর নির্ভর করে, যা দেশের প্রধান জলের উৎস টাইগ্রিস এবং ইউফ্রেটিস সহ বেশিরভাগ নদীকে নেতিবাচকভাবে প্রভাবিত করেছে। ইরাকি সংবাদ সংস্থার মতে পরিবেশ মন্ত্রী হেলো আল আসকারি পরিস্থিতিকে জাতির জন্য একটি অস্তিত্বগত চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ইরাক জলের অভাব, খরা এবং জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবের সাথে সম্পর্কিত অস্তিত্বগত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এর জন্য আন্তর্জাতিক ও আঞ্চলিক সমর্থন একত্রিত করা এবং আমাদের জনগণের জল, খাদ্য এবং পরিবেশগত নিরাপত্তার অধিকার নিশ্চিত করার জন্য আরব সহযোগিতা জোরদার করা প্রয়োজন। আল আসকারি COP30 জলবায়ু সম্মেলনের আগে একটি ঐক্যবদ্ধ আরব অবস্থানের জন্যও আহ্বান জানিয়েছেন। জলবায়ু ন্যায় বিচার এবং সাধারণ কিন্তু পৃথক দায়িত্ব নীতির অধীনে উন্নয়নশীল দেশগুলির টেকসই প্রবৃদ্ধি অর্জনের অধিকারকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান তিনি। একসময় টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী এবং মৌসুমী বৃষ্টিপাতের দ্বারা টিকে থাকা আলদেলমাজ জলাভূমি এখন মূলত শুকিয়ে গেছে, রেখে গেছে কেবল ধুলো এবং পরিত্যক্ত নৌকা। অথচ এখানে একসময় জীবন ছিল সমৃদ্ধ। ফারুক শিমুল, ঢাকা এক্সপ্রেস।